আমরা পান্তা ইলিশ মন ভরে খাচ্ছি সবাইকে নিয়ে। বাঙালির উৎসব, প্রাণের উৎসব। আমার জন্য পর আমি এরকম আয়োজন দেখছি, কিন্তু এরকম হয় নাই মনে হয়। মধু 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 সবথেকে পরিশ্রমী কোনো একটা ভাই আছে, সেটা হচ্ছে রানা ভাই। সে প্রচুর পরিশ্রম করছে এখানে এই মাঠ। আলহামদুলিল্লাহ ভালো। শুভ নববর্ষ, তো নববর্ষের শুভেচ্ছা সবাইকে। পান্তা ইলিশ, এটা কি জানো ভাই? এটা কি কয় মালসা? এটা হলো হানকি। হানকিতে শিয়াব ভাই শুভ নববর্ষ। আচ্ছা, আপনার কত খ্রিস্টাব্দ এটা জিজ্ঞেস করেন তো একজনকে। 1432। যাই হোক, পান্তা ইলিশ দিয়ে শুরু করলাম। আজকে বাংলা সঙ্গত আজকে 1432। হ্যাঁ 1432 হয় না বন্ধু, 1432 100% স্টাডি করে আসছো। স্টাডি করার কিছু না, আমরা বাঙালি মনেই থাকে। অটো আসসালামু আলাইকুম। মেহেদী হাসান সিদ্দিকী, আমাদের কারাইল এমপি পাড়া সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 1432 পয়লা বৈশাখ উদযাপনের উদ্যোগে সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের এই আয়োজন করেছি। আমাদের আজকের আয়োজনে আমাদের উদ্বোধক হিসেবে আমাদের এই উদ্বোধন করেছেন মির্জাপুরের গণমানুষের নেতা, সাবেক এমপি, কেন্দ্রীয় শীর্ষ বিষয়ক সম্পাদক জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। তার সাথে সবার সঙ্গী হিসেবে বিএনপি নেতৃবৃন্দ ছিল, আমাদের এলাকার মা ও বোনেরা সবাই আমরা একত্রিত হয়ে আজকের পয়লা বৈশাখ উদযাপন করতেছি। সকালবেলায় পান্তা ইলিশের ব্যবস্থা ছিল এবং এখন চলতেছে। এরপর আমাদের খেলাধুলা হবে, বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী শেষে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করব। সবাইকে যারা আজকে এই অনুষ্ঠান দেখতেছেন লাইভে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এত সুন্দর একটা আয়োজন করছেন, আমাদের ঐতিহ্যটা ধরে রাখছেন, জুনিয়র সিনিয়র মা বোনদের এক করছেন। এটা আসলে সবাই পারে না, এটা একটা শক্তির প্রয়োজন, তো একটা সাপোর্টের প্রয়োজন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ঐতিহ্যটা এইভাবে ধরে রাখার জন্য। তো আমরাও চেষ্টা করব সম্পূর্ণ আপনাদের যে কার্যক্রমটা এটা ধরে রাখার জন্য। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কত বছর পরে পান্তা ইলিশ খাইতেছেন আনন্দের সাথে? 17 বছর, মিনিমাম 17 বছর পরে আমরা এই উৎসব পালন করতেছি। তা আপনাদের উসিলায় যাই হোক, আমরাও অনেক বছর পরে, আমি পার্সোনালি প্রায় আমিও ওরকম 17-18 বছর পর ইলিশ খাইলাম, পান্তা ইলিশ বিশেষ করে। তো আয়োজনটা যে করছেন, আসলে আপনারা অভিভাবক, আপনাদের এই সাপোর্টটাই আমরা অনেক বছর পরে পাইলাম, তো খুব ভালো লাগলো। তো এইভাবে আমাদের একটু সাপোর্ট করবেন। ইচ্ছা থাকলেও উপায় ছিল না আমাদের, কারণ সবারই জানা আছে যে এই অবস্থায় কোনো বাঙালির উৎসবই বলেও আর যে উৎসবই বলা হোক, কোনো উৎসবই পালন করতে দেয় নাই শেখ হাসিনা। আমরা স্বাধীন বাংলাদেশে এসে আজকে আমরা পান্তা ইলিশ মন ভরে খাচ্ছি সবাইকে নিয়ে। বাঙালির উৎসব, প্রাণের উৎসব, খুব ভালো লাগছে। তো এইভাবে আমাদের সাপোর্ট করবেন। আমরা যারা জুনিয়র আছি, যারা সিনিয়র আছে, মা বোনে, এক কথায় এখানে ভালো লাগছে যে বাচ্চা থেকে শুরু করে মা বোনেরা আছে, সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন। জি, তোমাকেও ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ভাই কেমন হয়েছে টেস্ট? সেই রকম ভাই। তো অনেক কেমন লাগতেছে? কেমন অনেক বছর পরে দেখলাম একটা আয়োজন। সত্যি কথা বলতে আমাদের এলাকায় এরকম আয়োজন হয়েছে কিনা আজও আমার জানা নেই, কারণ আমার জন্য পর আমি এরকম আয়োজন দেখছি, কিন্তু এরকম হয় নাই মনে হয়। তো দেখতেছি এখানে ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে, সবাই মিলায় মা বোনরা আছে। তো ভাই কেমন লাগতেছে? ভাই খালি মধু 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 মধু। তো সবাই দেখতেছি ইলিশ খাচ্ছে, ইলিশ কিন্তু ফিল পাচ্ছে মধুর। তো সবাই এনজয় করেন, খাওয়াটা এনজয় করেন। এরপরে আমরা আরো অনুষ্ঠানে যাবো, বাদ বাকি অনেক অনুষ্ঠান আছে, তো সারাদিনই মজা হবে। তিনটা পুরস্কার আছে। তো ভাই সুন্দর একটা আইডিয়া দেখলাম, সবার জন্য একটা ব্যবস্থা করছেন যে কোনো ফি ছাড়াই সবার জন্য লাকি কুপন। আমাদের শিয়াব ভাই লিখতেছে। শিয়াব ভাই প্রথম পুরস্কার পাবেন তো? ইনশাআল্লাহ আমি প্রথম পুরস্কারটা পাবো। আমার শিয়াবের জন্য আমরা রিজার্ভ করে রাখবো প্রথম পুরস্কার। ভাই পান্তা ইলিশ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। উপভোগ করেন, আনন্দ করেন, আমরাও আছি, সারাদিন একসাথে আছি।
আসসালামু আলাইকুম। আমাদের এখানকার সব থেকে যদি পরিশ্রমী কোনো একটা ভাই আছে সেটা হচ্ছে রানা ভাই। সে প্রচুর পরিশ্রম করছে এই মাঠ সব কিছু রানা ভাই নিজের দায়িত্ব আমাদের নিয়ে সাজাইছে। তো রানা ভাই একটা প্রশ্ন, বাংলায় কত সাল চলতেছে? 1432। তো আপনি পারলেন না? কেমন লাগতেছে এখানে? জি আলহামদুলিল্লাহ ভালো। খেলাগুলো দর্শকদের দেখতে দিয়ে একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, তোমরা পায়েস রাধিও না, তোমরা ফুচকা খাইও না, পান্তা আর ইলিশ খাইও রে, পান্তা ইলিশ খাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমাদের এই বছরে সকলে একে অপরের ভালোবাসায় ক্লাব আপনাদের জন্য আমরা এই ফাতেমা জাহাদ সিদ্দিকীকে এখন আরেকটি বাজবে, যেটা চেয়ারে বসে পড়বে, একটা চেয়ার কম থাকবে, চেয়ারে যে বসতে পারবে না সে খেলা থেকে চলে আসবে, আউট। তো মনোমালিন্য খবর না, এটা জাস্ট এনজয়, মজা, সবাই মিলে একটু মজা করতেছি নববর্ষ উপলক্ষে। খেলায় জিতা কিন্তু মূল বিষয় না, বিষয় হলো খেলা অংশগ্রহণ করছি, এটা মূল বিষয়। কাজেই কেউ মনোমালিন্য করবেন না, মন খারাপ করবেন না। চেয়ার খেলাটা কিন্তু সুন্দর খেলা, এখানে কিন্তু সুন্দরভাবে খেলাটা পরিচালনা করতে হবে, পক্ষপাতিত্ব করা যাবে না। যারা পরিচালনা করতেছে তাদের ডিসিশন কিন্তু চূড়ান্ত ডিসিশন। এই খেলাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ খেলা, ডিসিশন নিতে হবে যাতে কোনো অস্থির খেলা, চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয়ে যাচ্ছে, একটা চেয়ার অলরেডি ডেড হয়ে গেছে, আর চেয়ারটাই ভেঙে গেছে রে। এরপর রাউন্ড থেকে চেয়ার তুলে নেওয়ার কবে দিবেন? এই যে আগে না যায় পিছে বলি গো। এরপর থেকে চেয়ার তুলে নেওয়ার কবে দিবেন? আরে দুইটাই কমাইছি। আরেকজন প্রতিযোগী আউট হয়ে গেলেন। মন খারাপ করা কিছু নাই, মজা। সবাই দাগের বাইরে আসেন। লাভ সিদ্দিক কই তোমাকে মসজিদ থেকে আসা জোর করতেছে, তুমি এদিকে আসো।
জাস্টিসে বসো, এদিকে আসো। জাস্টিস, ওকে, এনজয়। সমস্যা নেই। দেখা যাক শেষ চিয়ার একজন মানুষ দুজন বিশাল নজর রেখেছে। শেষ দুজন দেখা যাক কে হবে জয়ী। এটা আসলে কে জয়ী হবে? দেখা যাক কে বিজয়ী হয়েছে। আজকে বিজয়ী কে? কে বিজয়ী? কে বিজয়ী? কে এই আপু? তো আজকের খেলার বিজয়ী মরিয়ম আক্তার। 40-এর বয়স নিচে আছে, 40 দর্শকের মাঝে 40-এর নিচে একটা গ্রুপে থাকবে, আর 40-এর উপরে একটা গ্রুপে থাকবে। এটা হলো মেয়েদের রশি খেলা, মেয়েদের রশি খেলা।